দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রিকশায় দাঁড়িয়ে মিটিং করার মতো অবস্থা মমতার। রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার তীব্র কটাক্ষ বর্ধমানে এসে। পাশাপাশি তিনি বলেন, রাজনীতি থেকে অবসর নিন, না হলে কংগ্রেস বা সিপিএমে যান। তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। রবিবার বর্ধমান জেলার বিজেপির কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, শাসক দলের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে এবং আগামী দিনে তাদের অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন রিকশায় দাঁড়িয়ে মিটিং করার মতো অবস্থায় রয়েছে। তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাস্তায় বা রিকশায় দাঁড়িয়ে জনসভা করতে হবে। না হলে একটাই উপায়, কংগ্রেসে যোগদান, না হলে সিপিএমকে তাড়িয়েছিল সেই সিপিএমে যোগদান। আজ তার কোনো বল নেই, না আছে এমপি, না আছে কোনো নেতা, না আছে কোনো কার্যকর্তা। তৃণমূল কংগ্রেস দলটাই দুর্নীতিগ্রস্ত, এখানে সবাই চুরি করেছে। সবকিছুর দিক থেকে তদন্ত চলছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে, আবার ডেকেছে পুলিশ, অতএব সিট গঠন করা হয়েছে। আপনি জানেন পুলিশ আবার ডেকেছে, আজকেই নোটিশ দেওয়া হয়েছে। অতএব যেমনভাবে তদন্তর মতো চলবে। আমরা চাই দোষী শাস্তি পান, আইনের মতো চলবে। কিন্তু মেসি ক্লাবও জানিয়ে দিয়েছে দোষী অরূপ বিশ্বাস। আর আমরা তো শুরু থেকে বলছিলাম, আর ওই হাজার হাজার লক্ষ লক্ষ যে জনতা মাঠের মধ্যে ছিল, তারা সবাই বলেছে অরূপ বিশ্বাস হ্যান্ডিস কোম্পানির জন্য এত বড় ঘটনা ঘটল। অতএব অরূপ বিশ্বাস জন আদালতে দোষী প্রমাণিত হয়ে গেছে, মেসির আদালতে অরূপ বিশ্বাস দোষী প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আইনের আদালতে অরূপ বিশ্বাস দোষী প্রমাণিত হয়ে জেলখানায় যাবে। নমস্কার। হ্যাঁ, তো রিক্সায় দাঁড়ানোর অবস্থায় তো হয়েছেও। বলেছিল 5 জনকে নিয়ে সভা করবে, 50 জনকে নিয়ে মিছিল করেছে। তো 5 হতে আর কতক্ষণ, 50 থেকে সব তো চলে যাচ্ছে। সেই কারণের জন্য বলছি, মমতা ব্যানার্জি এখন পার্টির যে অবস্থা, তাতে ওনাকে রিক্সায় দাঁড়িয়েই মিটিং করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে মিটিং করতে হবে। কারণ ওনার এখন কেউ নেই সঙ্গে। টাকা যেগুলো ছিল সেগুলোও তো এখন উধাও হয়ে গেছে, সেগুলোও এখন অন্যেরা দাবি করছে। অতএব আছেটা কি? লোকবল নেই, পার্টি বল নেই, কার্যকর্তা বল নেই। সেই কারণে মমতা ব্যানার্জির ভবিতব্য যেটা আগামী দিনের, সেটাই উনি বলেছেন। ব্যাস।